নির্বাচনের পর নির্বাচনে তারা জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে এবং মালিকানা থেকে বঞ্চিত করেছে। সেই মালিকানা তারা নিজেদের হাতে তুলে নিয়েছে এবং সেই মালিকানা আপনাকে যদি ফিরিয়ে দিতে হয়, প্রথম কাজ হচ্ছে তাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, তার মালিকানা ফিরিয়ে দেওয়া, তার কাছে নির্বাচিত সরকার, সংসদ দায়বদ্ধ জবাবদিহি থাকে। এটাই গণতন্ত্রের নিয়ম। প্রবাসীদের অনেক দাবি, অনেক সমস্যা আছে। আমি যেহেতু আমরা এটাকে রেকগনাইজ করতেছি, বিএনপি আমরা আপনাদের অবদানের সাথে সম্পৃক্ত আছি, আমরা জড়িত আছি, সুতরাং বিএনপিকে এটা নতুন করে বোঝানোর কোনো কারণ নেই। আগামী দিনের বিএনপি অবশ্যই আপনারা যে কথাগুলো বলেছেন নিশ্চয়ই এগুলোকে সবগুলোকে মাথায় রাখবে, চিন্তায় রাখবে, ভাবনায় রাখবে এবং যথাযথ মূল্যায়নের ব্যবস্থা করা হবে। আরেকটা বিষয় হচ্ছে এই প্রবাসীদের এই যে দেশপ্রেম, ভালোবাসা, তারা দেশের জন্য, দলের জন্য, নেতৃত্বের জন্য যে তারা প্রয়োগ করেছে, এটা শেষ হয়ে যায় নাই। আন্দোলন কিন্তু শেষ হয়নি। যতদিন বাংলাদেশে যে জন্য আমরা আন্দোলন করেছি, যে বাংলাদেশের আজকে যে গর্তের মধ্যে পড়েছে, এই স্বৈরাচার দানব সৃষ্টি হয়েছে কেন, এই দৈত্য কেন সৃষ্টি হয়েছে, এই ফ্যাসিস্ট কেন সৃষ্টি হয়েছে? কারণ তারা জনগণের কাছে দায়বদ্ধ ছিল। তারা বাংলাদেশের মালিকানা নিজেদের হাতে তুলে নিয়েছে, জনগণকে বাইরে রেখে। এবং সেটা কিভাবে করেছে? বাংলাদেশের জনগণকে ভোট থেকে বঞ্চিত করে। নির্বাচনের পর নির্বাচনে তারা জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে এবং মালিকানা থেকে বঞ্চিত করেছে। সেই মালিকানা তারা নিজেদের হাতে তুলে নিয়েছে এবং সেই মালিকানা আপনাকে যদি ফিরিয়ে দিতে হয়, প্রথম কাজ হচ্ছে তাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, তার মালিকানা ফিরিয়ে দেওয়া, তার কাছে নির্বাচিত সরকার, সংসদ দায়বদ্ধ জবাবদিহি থাকে। এটাই গণতন্ত্রের নিয়ম। এবং গণতন্ত্রের এই প্রক্রিয়া না চলার কারণে আজকে বাংলাদেশ এখানে এসে দাঁড়িয়েছে। কিন্তু আজকে যদি বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকতো, রাজনীতিবিদরা অনেক ভুল ত্রুটি করে থাকে, সারা বিশ্বে করে থাকে, কিন্তু জবাবদিহিতা থেকে বাইরে যেতে পারেন না, কারণ তাকে সেই জনগণের কাছে যেতে হয়, বারবার যেতে হয়। আপনি যদি ওয়াদা করে কিছু না করেন, আপনাকে তো আবার সেই মালিকের কাছে যেতে হবে, কিন্তু না গিয়ে কোনো উপায় নেই যদি গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকে। গণতন্ত্র হচ্ছে এই যে সংস্কার, পরিবর্তন, এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে করার কোনো সুযোগ নেই। গণতন্ত্র হচ্ছে কারেকশন প্রসেস, গণতন্ত্র হচ্ছে কারেকশন প্রসেস, গণতন্ত্র হচ্ছে ফিল্টারেশন প্রসেস। এটা একমাত্র পথ, আর কোনো পথ নেই। আর অন্য পথ বেছে নেওয়ার কোনো সুযোগ নেই, আর অন্য কেউ এই দায়িত্ব পালন করার কোনো অধিকারও নেই। এই অধিকার বাংলাদেশের মানুষের একমাত্র। হ্যাঁ, আপনার জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে পারে। আপনারা যদি মনে করেন আপনাদের বিশেষ কোনো পরিবর্তনে আপনারা আগ্রহী, আপনাদের ইচ্ছা আছে, আপনাদের কিন্তু জনগণের থেকে সেই ম্যান্ডেটটা আনতে হবে। সেই ম্যান্ডেট এনে সংসদে আনতে হবে, সংসদে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে, আইনে পরিণত হবে। এইটাই নিয়ম, এর বাইরে কিছু করার সুযোগ নেই। কিন্তু আমরা 5 জন ওয়াইজ মানুষ বসে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবো না। 20 জন ওয়াইজ মানুষ বসে বাংলাদেশের আগামী দিনের বাংলাদেশের কি হওয়া উচিত, কি হওয়া উচিত না নির্ধারণ করার কোনো সুযোগ নেই। কিছু হলে সুযোগ একমাত্র হচ্ছে আপনাকে জনগণের কাছে যেতে হবে, ম্যান্ডেট নিতে হবে, সংসদে আনতে হবে, সেখানে পাস করতে হবে। এটাই গণতন্ত্রের নিয়ম। গণতন্ত্রের কথা বলে আপনি গণতন্ত্রের বিপরীতগামী যদি কাজ করে থাকেন, সেটা তো গ্রহণযোগ্য হবে না, বাংলাদেশের মানুষ এটা গ্রহণ করবে না। এখনো পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক সরকার ফিরে আসেনি, গণতান্ত্রিক অর্ডার ফিরে আসেনি।
এই জন্য সবকিছু এই স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরে যাওয়া কঠিন হবে, এটা কিন্তু বুঝতে হবে।